দেখে সত্যি কথা বলছি যে এই ফোনটা আমার কাছে আসে। কারণ হ্যাঁ, আমি একটা ওদের একটা কি বলবো? ওদের একটা প্রসেস আছে। সেখানটা আমি বুঝতে পেরেছিলাম। কিন্তু আমি যে সময় এই খবরটা পেয়েছি তখন আমি একটি নির্দিষ্ট টেলিভিশন চ্যানেলে বসে আমার ছবি বিজয়নগরের হীরের আ জন্য একটা লাইভ করছিলাম। সেখান থেকে বেরিয়ে গাড়িতে উঠেছি, ফোন আসতে শুরু করেছে। মানে আমাকে যারা ভালোবাসেন তারা ফোন করতে শুরু করেছেন। সেটা আমার প্রযোজক, প্রোডিউসার, ডিরেক্টরস, আমার কো-অ্যাক্টরস। তখন আমি বুঝেছি, তখন আমি অলরেডি আরেকটা হল ভিজিটে যাচ্ছি। কারণ আমার ছবি রিলিজ করেছে, দর্শকরা পাগলের মতন দেখছেন সেই ছবিটা। তো আমি এখনো এখানে এসেছি সেই হল ভিজিট করার জন্যে। কারণ কাতারে, কাতারে মানুষ দেখছেন আমাদের বিজয়নগরে গিয়ে। তবে এই খবরটা আমি পেয়েছি আমার যারা কাছের মানুষ তাদের কাছ থেকে। আর অবশ্যই যে মানুষটা খুব, খুব আনন্দিত, দুটো মানুষের কথা বলবো। একটা আমার ছেলে, আরেকটা হচ্ছেন শ্রী বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, যিনি বোম্বেতে আছেন। তিনি বললেন এই চ্যাটার্জি ফ্যামিলিতে এটা এলো। এবারে আমার ছেলেকে বললো এবার এই লেগেসিটা ওকে রাখতে হবে, ওকেই লড়াইটা করতে হবে যাতে ভবিষ্যতে এরম ধরনের পুরস্কার পায় বা এই ধরনের রেকগনাইজেশন পায়। আমার কাছে না একটা জিনিস খুব পরিষ্কার, আমি যখন খবরটা পাই তারপরেও কিন্তু আমি ১ মিনিটের জন্য নিশ্চয়ই আমি খুশি হয়েছি, খুব আনন্দিত হয়েছি এবং খুব ভালো লেগেছে। কিন্তু আমার কাছে গাড়ি দৌড় করাচ্ছিলাম যাতে আমার এই শোটা ভাঙার আগে আমি আমার দর্শকদের কাছে আসতে পারি। আমার জীবনের প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট, প্রতিটি ঘন্টা আমার বাংলার দর্শকদের জন্যে। এবং আজকে আমি গর্বিত যে শুধুমাত্র বাংলা ছবি করে, হয়তো আমি অন্য আঞ্চলিক ভাষায় কাজ করেছি, সেটার হয়তো পার্সেন্টেজ ১ বা ২। কিন্তু অধিক 98-99% আমি বাংলা ভাষায় গত ৪০ বছর ধরে কাজ করে। কারণ এই সম্মানটা কিন্তু আমার নয়। এটা আমি জোর গলায় বলতে পারি, এই সম্মানটা আমাকে যারা তৈরি করেছেন, মানে আমার বাংলা ইন্ডাস্ট্রির পরিচালক, প্রযোজক, রাইটার্স, টেকনিশিয়ানস, আমার কো-অ্যাক্টরসরা যে আমার সঙ্গে কাজ করেছেন, আমার নায়িকারা, তাদের মিউজিক ডিরেক্টর সবাইয়ের হাত ধরে আমি আজকে তৈরি হয়েছি। আমি যে ওদের কাছে এটা ফিরিয়ে দিতে পারলাম বা আনতে পারলাম, এইটুকু আমার কি বলবো, এইটুকুই আমার কর্তব্য ছিল বা এইটুকু আমার দায়িত্ব ছিল। সেই দায়িত্বটা আমি পালন করেছি এবং সবথেকে বড় আমাকে যারা সম্মানিত করেন, যারা প্রসেনজিৎ থেকে আমাকে বুম্বা বানিয়ে দিয়েছেন, তাদের কাছে আমি সবথেকে বড় কৃতজ্ঞ। সেটা হচ্ছে আমার অডিয়েন্স, যারা ৩ জেনারেশন ধরে আমার কাজ দেখছেন, তারা আমাকে ভালোবাসেন। কেউ প্রসেনজিৎ বলে চেঁচায় না, সবাই বুম্বা বা বুম্বাদা বলে চেঁচায়। আর এখন অবশ্যই কাকাবাবু বলে চেঁচাচ্ছে। তো আমি ভীষণই খুশি এবং আমি আমাদের আম ভারত সরকারের কাছে চিরকৃতজ্ঞ। তারা এরকম একটা সম্মান আমাকে দেবার জন্যে। আমি চেষ্টা করব ভবিষ্যতে এই সম্মানগুলো পাওয়া মানে আরেকটা দায়িত্ব বাড়া। আর চেষ্টা করব যতদিন বেঁচে থাকবো শুধু সিনেমার মাধ্যমে তাদের মানুষকে আনন্দ দিয়ে যেতে। তাদের এই পুরস্কারটা কাকে ডেডিকেট করবেন? অবশ্যই আমার মাকে। আর তো কোনো সেকেন্ড কথা না। কারণ ওই একটা মানুষকে আমি মিস করছি, কারণ যার জন্যে আজকে আমি তৈরি হয়েছি এবং বারবার বলি অবশ্যই আমার মা। যখন আমার কাছে খবরটা এলো অবশ্যই এটাতে ছোটবেলায় ফিরে যাওয়া, আমার স্ট্রাগল ডেজ গুলোতে ফিরে যাওয়া, আমার সঙ্গ যারা দিয়েছিলেন তখন, মানে এমন, এমন মানুষ আছেন যারা আমি যখন স্ট্রাগল করতাম সেই মানুষগুলোকে ফোন করবো, তাদের ফোন এসছে, আমি সময় পাইনি। যে মানুষগুলো সকালবেলা আমাকে টালিগঞ্জে নামিয়ে তাদের নিজেদের বাইকে করে কাজে চলে যাওয়ার, দমদমে থাকতাম। তো আমাকে বাইকে করে নিয়ে আসতো যাতে আমি আসতে পারি এখানে। তখন আমার গাড়ি নেই বা গাড়ি চলার মতন ক্ষমতাও ছিল না। সে নামিয়ে দিয়ে তার অফিসে চলে যেত, সন্ধ্যেবেলা ফেরার সময় আমাকে তুলে নিয়ে যেত। আমি তখন স্টুডিও গিয়ে কাজের জন্যে ঘুরে বেড়াতাম। তো এই মানুষগুলোর প্রচুর অবদান আছে। তারা এখন একটু বয়স বেড়ে গেছে, তাদের রিটায়ার করে গেছেন। কিন্তু সেই মানুষগুলোর প্রত্যেকটা মানুষের অবদান আছে। দেখুন, এইটা আমি সম্মানের জন্য না, সিনেমা আমি ভালোবাসি এবং মানুষ জানেন যে আমি একটা পরিবর্তন নিজের অভিনয়ের জায়গা থেকে চেষ্টা করে করার চেষ্টা করেছি এবং সেটা বাঙালিরা ভীষণভাবে পছন্দ করেন এবং আমাকে অভিনেতা হিসেবে শুধু বাঙালি বলবো না, আমার বাংলা ছবি করার জন্য আমাকে ভারতবর্ষের অভিনেতারাও খুব ভালোবাসেন, সম্মান করেন। ভালোবাসেন, সম্মানও করেন একটাই কারণে যে আমি একরকম এক ধারার ছবির থেকে নিজেকে একটু অন্য ধারার ছবিতে নিয়ে গিয়ে আমি একটা চরিত্রকে আমার মতন করে চেষ্টা করেছি মানুষের কাছে তুলে ধরা। এবং আজকে ধরুন কাকাবাবু আছে, ১৩ বছর ধরে করছি, মানুষ কিন্তু আমাকে একবারও মানে স্ক্রিনে দেখে বলছেন না যে ১৩টা বছর কাকাবাবুর পেরিয়ে গেছে। কিন্তু এইগুলোর পেছনে প্রচুর খাটতে হয়। তাই জন্য হ্যাঁ, এই সম্মানটা অবশ্যই, এটা সম্মানটা আমি বলছি তুমি হাত পেতে হৃদয়ের থেকে এটা গ্রহণ করছি। তবে আমার কাজের স্পৃহাটা কোনো পুরস্কারের জন্য নয়। এটা আমার নিজের, এটা আমার নিজের জায়গায়, জায়গাটাতে আমি কাজ করে যাব। কেন অনেকটা দেরি হয়ে গেল এই পুরস্কারে?
আমার মনে হয় না, কারণ আমার মনে আছে যে এই কথাগুলো আমাকে অনেক সময় বলেন, তখনই আমি একজন মানুষের কথা বলি, যার নাম হচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায়। এবং এই মানুষটা কি কাজ করে দিয়ে শুরু করেছেন, কোন পরিচালকের সাথে কাজ করেছেন, তারপরেও তার জীবনেও ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন তিনি অনেকটা পরে। কিন্তু আমার মনে হয় না যে আগে পাওয়া বা পরের পাওয়া নিয়ে কোনো অসুবিধে আছে। সম্মানটা যে পেয়েছি বা আমি আবার বলছি, সম্মানটা শুধু আমার একার নয়, এতগুলো মানুষের যারা আমাকে তৈরি করেছেন তাদের সম্মান তাদেরকে আমি ফিরিয়ে দিতে পারলাম, তাদের এই যে পরিশ্রম। আর একজন মানুষকে খুব মিস করছি, নিশ্চয়ই মিস করছি, সেটা যে আমাকে আর একটা আহ, অভিনেতা আমার মধ্যে লুকিয়ে আছে, যিনি আমাকে প্রভোগ করেছিলেন, বুঝিয়েছিলেন, তার নাম আমার বন্ধু ঋতুপর্ণ ঘোষ। অবশ্যই তিনি আজকে থাকলেও ভীষণ খুশি হতেন।